আসসালামু আলাইকুম। আমাদের মশাখালী ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদেরকে চমৎকার একটা জায়গা দেখাচ্ছি। তো যদিও এই রেল স্টেশনটা আপনারা চিনবেন অনেকেই। দোয়ালা রেল স্টেশন এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে এসেছি। তো দেখতেই পাচ্ছেন দোয়ালা রেল স্টেশনের কোনো প্ল্যাটফর্ম নেই, শুধুমাত্র নামমাত্র স্টেশন। তো এই স্টেশনটা শুধুমাত্র এখানে কিছু লোকাল লোকাল ট্রেন আসলে এখানে স্টপেজ আছে বা থামে। তো এখান থেকে এই দোয়ালা স্টেশনের অনেক ঐতিহ্য। তো এই ময়মনসিংহগামী যে ট্রেনগুলো আছে লোকাল কমিউটার ট্রেন, আর তারপর হচ্ছে মহুয়া, জামালপুর কমিউটার, তারপর আরেকটা ট্রেন আছে, এটা হচ্ছে মোহনগঞ্জ, না দুঃখিত, মোহনগঞ্জ না, এটাকে বলা হয় হচ্ছে কি বলে এটাকে, এই ট্রেনটাকে। তো যাই হোক, একটা লোকাল ট্রেন মালবাহী বা এখান থেকে ডাক পরিবহনের জন্য এই ডাউন বলে আর কি। এই ট্রেনটা খুবই চমৎকার। তো দেখতেই পাচ্ছেন যে দোলা রেল স্টেশনের যে সার্বিক পরিস্থিতি, এখানে নামমাত্র স্টেশন। তো এই স্টেশনে তেমন কোনো যাত্রী ওঠানামা করে না, বা এখানে তেমন কোনো যাত্রীর এত বেশি চলাচল নেই, কিন্তু প্ল্যাটফর্ম নেই। এটা খুবই দুঃখের একটা বিষয়। খুবই দলা এলাকার বা ত্রিশাল এলাকার মানুষের জন্য এটা খুবই দুঃখজনক একটা বিষয়। তো এই ব্যাপারটা হচ্ছে, এখানে এই স্টেশনের প্ল্যাটফর্ম অতি তাড়াতাড়ি আসলে প্রয়োজন। আসলে এখানে এই এলাকার যে প্ল্যাটফর্মটা সেটা আসলে অতি তাড়াতাড়ি প্রয়োজন। তো এখানে কারণ হচ্ছে, একটা রেল স্টেশনে যদি প্ল্যাটফর্ম না থাকে, তো এটা আসলে অনেক বেশি দুর্ভাগ্যজনক একটা বিষয়। তো আমরা এই মুহূর্তে আপনাদেরকে দোলা রেল স্টেশনের মধ্যে নিয়ে এসেছি। তো দোলা রেল স্টেশনে দেখতেই পাচ্ছেন যে স্টেশনের ভিতর দিয়ে মানুষ অনেক চলাচল করে স্টেশনের উপর দিয়েই, কিন্তু তেমন কোনো প্ল্যাটফর্ম বা যাত্রী ছাউনি নেই। নামমাত্র একটা এখানে স্টেশন মাস্টারের একটা ভবন আছে। তো এটা ভবন বললেও ভুল হবে, খুবই আগের জরাজীর্ণ একটা অবস্থা। তো সেটা দেখতে পাচ্ছেন। তো এই এলাকার সার্বিক চিত্রটা এখানে। তো দলায় আগে প্রচুর পরিমাণে কলা পাওয়া যেত, এবং মাছের বিভিন্ন ধরনের হ্যাচারি বা খামার, এই মাছ চাষ করা হতো দলা এলাকার মধ্যে অনেক বেশি পরিমাণে। খুবই চমৎকার একটা অনুভূতি আমাদের এই ধলা রেল স্টেশনকে নিয়ে। তো এখানে ময়মনসিংহগামী যাতায়াতে বা ময়মনসিংহ যাওয়ার পথে আমাদের চমৎকার সুন্দর একটা এক্সপিরিয়েন্স। এই ধলা রেল স্টেশনে অনেক সময় নামা হতো ট্রেনের ক্রসিংয়ের কারণে। তো আজকে আপনাদেরকে ধলা রেল স্টেশনে আপনাদের সাথে যুক্ত ছিলাম। তো দেখতেই পাচ্ছেন ধলা রেল স্টেশনের যে সার্বিক পরিস্থিতি খুবই চমৎকার। তো ধলা রেল স্টেশনের সাথে সম্পৃক্ত, বা কার বাড়ি আসলে ধলা রেল স্টেশনের কাছাকাছি, তারা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো ইনশাল্লাহ আমি আপনাদের এলাকাটাকে দেখানোর চেষ্টা করলাম এই মুহূর্তে। তো ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আমরা আসলে ধলা রেল স্টেশন থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।